মাইক্রোসফট ওয়ার্ডে মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম ওল্ড ডকুমেন্ট বা ছবি প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয়। তো এই টাইপের একটা ছবি যদি আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু অনেক কালি নষ্ট হবে আপনার প্রিন্টারের, একই সাথে এই ব্যাকগ্রাউন্ডের যে কালো কালার এটা আরও বেশি কালো আসবে। আলটিমেটলি কি লেখা আছে আপনি বুঝতে পারবেন না, বা যাকে দিবেন সেও বিরক্ত হবে। অর্থাৎ দুই দিক থেকেই লস, কালিও নষ্ট, প্রিন্টারও নষ্ট, যাকে দিচ্ছেন সেও বুঝতে পারছে না। তো এরকম একটা জিনিসকে যদি আপনি এই টাইপের একটা ডকুমেন্টে কনভার্ট করতে চান মাইক্রোসফট ওয়ার্ডে, সেক্ষেত্রে কিভাবে করবেন ওইটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ইনসার্টে যাব, মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে পিকচারে যাব, দিস ডিভাইসে যাব। এখানে একটা ওল্ড ডকুমেন্ট আমি এখান থেকে যে নিয়ে নিলাম। তো দেখেন এই ডকুমেন্টটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট হলো। এখন এটার উপরে ক্লিক করে এটা কিন্তু সরানো যাচ্ছে না। এই যে পিকচার ফরম্যাট থেকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তাহলে এটা সরানো যাবে। আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স যে কোর্সটি আছে ওখানে কিন্তু এই জিনিসগুলো অনেক দারুণভাবে দেখানো হয়েছে। এছাড়া আমার এক্সেল ও পাওয়ার পয়েন্টের কোর্সও রয়েছে, ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এখন এটা আমি কিন্তু মুভ করতে পারছি। প্রথমে আমরা এই বর্ডারটা যদি না চাই সেটা ফেলে দিতে পারি। তার জন্য এখানে যে ক্রপের উপরে ক্লিক করব, করে এইটা ধরে এভাবে টেনে টেনে দিয়ে এখানে দেখেন এইটা, এখানে এই যে কালো পয়েন্টটা এখানে এখানে বাইরে ক্লিক করলে দেখেন এই এরিয়াটা চলে যাবে। এখন আপনি চাইলে এটা আর একটু বড় করতে পারেন, এভাবে ধরে এভাবে রাখতে পারেন। এরপর এটার উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট পিকচারে যেতে হবে। এরকম একটা ডান পাশে দেখেন অপশান ওপেন হবে। এই সর্বশেষ যেটা আছে পিকচার, এটার উপরে ক্লিক করব, করে দেখেন এই যে পিকচার কারেকশান, এটার আন্ডারে শার্পনেস আছে, এটা একটু বাড়িয়ে দিব। ধরেন আমি শার্পনেস করলাম 60%। এরপর আমি ব্রাইটনেস করে দিলাম ধরুন 35%। এই যে দেখেন, এরপরে কন্ট্রাস্ট করলাম ধরেন 30%। তো এখন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এটা চাইলে আপনি আরও হয়তো কিছুটা কমাতে বাড়াতে পারেন, এটা 25 করে দেখতে পারেন, এটা হয়তো 35-এর জায়গায় 30 করে দেখতে পারেন। তো আপনার যেমনটা ভালো লাগে। এখন এরকম জিনিসটা যখন হয়ে গেল, এটাকে আমি 35-এ রাখি। তো এখন যেহেতু এই জিনিসটা হয়ে গেল, কাউকে যদি এটা পাঠাতে চান আপনি এটা মাইক্রোসফট ওয়ার্ড হিসাবেও সেভ করতে পারেন, বা ফাইল থেকে এই যে সেভ অ্যাজ ব্রাউজ আমি ডেস্কটপে দিলাম। ধরেন এটাকে ওয়ার্ডের জায়গায় পিডিএফ করলাম, সেভ দিলাম। এখন দেখেন এটা কত সুন্দরভাবে কিন্তু যে পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এখন এটা প্রিন্ট দিলে কিন্তু বেশ সুন্দর হবে। অথচ দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য, এইটা কত সুন্দর হয়েছে আর এটা কেমন ছিল। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা কতটা আপনাদের জন্য উপকারী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।